এখন যদি একজন রোগী ইসিএমওতে যায় তাহলে বেঁচে থাকার হার কত এবং ইসিএমও পরিষেবার সাথে জড়িত ঝুঁকি কি? এখন আমি প্রথম বিষয় দিয়ে শুরু করব, জড়িত ঝুঁকিগুলি। তাহলে আমি 2 থেকে 3টি প্রধান জটিলতা নিয়ে আলোচনা করতে চাই। একটি হলো রক্তপাত, পরবর্তী আসে সংক্রমণ, তারপর তৃতীয়টি হলো দীর্ঘস্থায়ী ইসিএমও। এখন দ্বিতীয় এবং বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি, ইসিএমওতে রোগীর বেঁচে থাকার হার কত? তাহলে যদি আমরা বিশ্ব পরিসংখ্যান দেখি তাহলে এটি বিভিন্ন গবেষণায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এখন ইএলএসও বলছে বেঁচে থাকার হার প্রায় 40 থেকে 60-এর মধ্যে। এমনকি এটি 70% পর্যন্ত যেতে পারে। রোগীর উপর নির্ভর করে, দলের উপর নির্ভর করে এবং আপনার হাসপাতালের নীতির উপর নির্ভর করে।